আজ সীতা নবমী। পৌরাণিক গ্রন্থ অনুসারে মাতা সীতার জন্ম মঙ্গলবার পুষ্যা নক্ষত্রে হয়েছিল। সীতা নবমীর তিথি এবং শুভ সময় এই 2025 সালে বৈশাখ মাসের শুক্ল নবমী তিথি আজ অর্থাৎ 5ই মে সকাল 7:35 শুরু হয়েছে এবং তিথির সমাপ্তি হবে আগামীকাল 6ই মে সকাল 8:38। এমন পরিস্থিতিতে উদয় তিথি বিবেচনা করে 5ই মে অর্থাৎ আজকের দিনে সীতা নবমী পালিত হবে। মাতা সীতাকে 16 শৃঙ্গার উৎসর্গ করলে একজন নারীর জীবনে পূর্ণতা আসে। এতে নারীত্বের মর্যাদা বৃদ্ধি পায় এবং তার বিবাহিত জীবন মধুরতায় ভরে থাকে। মাতা সীতা মাটি থেকে কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন। মাতা সীতার জন্ম মাটি থেকে, তাই আজ ভূমি পুজো করুন এবং মাতা সীতার আশীর্বাদ অবশ্যই গ্রহণ করুন। সীতা নবমীর পৌরাণিক কাহিনী মহাকাব্য রামায়ণের সঙ্গে ভীষণ ঘনিষ্ঠভাবে জড়িত এবং মাতা সীতার ঐশ্বরিক উৎপত্তি সম্পর্কেও অনেক কিছু বলা যায়। কিংবদন্তি অনুসারে মাতা সীতা অন্যান্য শিশুর মতো স্বাভাবিক জন্মগ্রহণ করেননি, বরং আমরা সবাই জানি মিথিলার রাজা জনক তাকে খুঁজে পেয়েছিলেন। গল্পটি শুরু হয় মিথিলা রাজ্যের গুরুত্বপূর্ণ ঘটনাবলী দিয়ে। পৌরাণিক কাহিনী অনুসারে বেশ কয়েক বছর ধরে মিথিলা দেশে এক ফোঁটাও বৃষ্টি হয়নি এবং পুরো রাজ্য খরা ও দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছিল। জমি শুকিয়ে গেছে, ফসল শুকিয়ে গেছে, মিথিলার মানুষ তাদের সমস্ত আশা ভরসা হারিয়ে ফেলছে। রাজা জনক তার প্রজাদের দুঃখ কষ্ট লক্ষ্য করে সে সময় বড় হতাশ, বিচলিত এবং অত্যন্ত অসহায় হয়ে পড়েন। মিথিলার ক্রমশ অবনতিশীল অবস্থা দেখে ঋষিরা রাজা জনককে সোনার লাঙ্গল ব্যবহার করে নিজেই ক্ষেত চাষ করতে বললেন, যাতে রাজ্যটি দেবতা ইন্দ্রদেবের আশীর্বাদ লাভ করতে পারে। এরপর রাজা জনক জমি চাষ শুরু করেন এবং হঠাৎ তার লাঙ্গলটি একটি বাক্সে আঘাত করে। সে বাক্সটি তিনি খোলার সঙ্গে সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটে যায়। মাটি থেকে একটি শিশু কন্যা বেরিয়ে আসে এবং ঐশ্বরিক আলোয় স্নান করতে থাকেন। সে রাজা জনকের কন্যা হিসেবে তাকে জানকীজি নামেও সম্বোধন করা হয়। এছাড়াও মাতা সীতাকে ভূমিজা এবং মৈথিলীর মতো আরও বিভিন্ন নামে সম্বোধন করা হয়। মাটি থেকে বেরিয়ে আসার কারণে তাকে ভূমিজিয়া বলা হতো। আরও বলা হয় যে মাতা সীতা মিথিলায় পৌঁছনোর সঙ্গে সঙ্গেই প্রচুর বৃষ্টিপাত শুরু হয় এবং মিথিলায় খরা দূর হয়ে যায়। তার জীবন বিভিন্ন পরীক্ষায় পরিপূর্ণ আমরা দেখতে পাই, যেমন রাবণ কর্তৃক অপহরণ এবং ভগবান রামের দ্বারা উদ্ধার। এটি দেখায় যে মাতা সীতা ধর্মের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস এবং ভীষণ নির্ভীক ছিলেন, মায়াবতী ছিলেন। সীতা নবমীর শুভেচ্ছা সকলকে। তথ্যসূত্র প্রিয়াংশু চক্রবর্তী।